জামাই বেড়া ডায়েট করতেছে আর সেজন্য বাসায় চলে আমার লাল আটা রুটি। আর এই লাল আটা রুটি খাইতে খাইতে না একদম বিরক্ত হয়ে গেছি। আসলে হেলদি খাবার না একদমই মজা লাগে না। আর আজকে মেলা দিন পরে সাদা আটা রুটি যখন খেলাম, এই সাদা আটা রুটিটা না আমার কাছে অমৃত লেগেছে। একসময় সাদা রুটি খাইতেও ভাল লাগতো না, তবে আজকে সাদা রুটিটা এত মজা লাগছে কেন সেটা বুঝলাম না। যাই হোক, রুটির আটাগুলাকে খুব ভালোভাবে মলে নিলাম। আটা যত ভালো করে মলবেন আপনার রুটি খাইতে তত মজা হবে। আর আমি রুটিটা চা দিয়ে খাই, আর ফুলকো রুটি হলে তো কথাই নাই। গরম গরম ফুলকো রুটি চা দিয়ে খাইতে কিন্তু বেশ মজা লাগে। এই যে আমি দরজা চিপে দাঁড়ায় দাঁড়ায় ভয়েস দিচ্ছিলাম আপনাদের সাথে, আর এইদিকে আমার পোলার কাণ্ড কারখানা শুনবেন। শান্তি মতো যেন ভয়েসটা দিতে পারি সেজন্য ছেলেরে একটা বিস্কিটের প্যাকেট ধরাই দিয়েছিলাম। এইদিকে আমার পোলা বিস্কিট তো খাইলই না, উল্টা পুরা বিছানার মধ্যে না বিস্কিটের গুঁড়া কইরা বিছানাটারে ময়লা কইরা ফেলাইছে। এত প্যারা ভাই, পোলা পাইনের প্যারা আর বাছি না। কি ভয়েস দিব, কি ফেসবুকে কাজ করবো। জীবন থেকে হালারি ফেসবুকটারে বাধা দিতে পারতেছি না। মনে দুঃখ কইতে কইতে ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে আসছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন রুটি আর চাটা খেয়ে নি। আল্লাহ হাফেজ।